নাটক একা। বাবা তোমার লাইনে মুমকিন বিয়ে আমি জানি লগ্ন ওটা 15-তে কিন্তু যদি বিয়ে আসলে একটু আসো হবে না তুমি তো সবই জানো তোমার 18 রাত্রি চলছে না বড় ডিসিপ্লিন জীবন সবচেয়ে এখানে ইমোশনে কোনো জায়গা থাকে না সবে চললে পড়তেও ইচ্ছা করে না দেখি কথা বলতে 3 অথচ সতেন বিয়েতে আটকা পড়ে গেছিলাম দাদু কটা বাজে 9:10 মশারি খাটানোর সময় কখন 9টা বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও তোমাকে এই দায়িত্বের ভার কেন দেওয়া হয়েছে তা আন্দাজ করতে পারো কারণ তোমার অন্যের হাতে টাকাটা পছন্দ হয় না গোঁজা পছন্দ হয় না কোথাও উচকে বা ঝুলে থাকলে মশা ঢুকলে ঘুম হয় না যাও আর যেন দেরি না হয় সত্যই কলেজে পড়ে বয়স 18-19 ইংরেজিতে খুব ভক্ত কিন্তু স্টেটমেন্টে টিকট করে তোদের চাকরি মেটাতে হয় চক্ষু দেখানোর উপায় নেই কখন দেখবে সন্ধ্যা হতে গেলে চৌধুরী পাড়ার থেকে রামবাজার 9টার মধ্যে বেরা যায় না নাইট হতে গেলে আগে বেরোতে হয় দুপুর বেলায় কলেজ পাড়িয়ে সিনেমা দেখতে যাওয়া এই বাড়ির এক মারাত্মক অপরাধ একবার লাইট হাতে একটা দুর্দান্ত ছবি এসেছে কি করে দেখি বলতো যাও না তুমি আমি এক কাজে ঠিক চালিয়ে দেব পারবি তো আমি তো দেখছি তুমি কেমন করে গোজো চালু তো আমাকে ছিঁড়ে ফেলে আমি তোমার জামা পরে নেবো সতেন না অন্ধকারে কেউ বুঝতেও পারবে না যাও তুমি তোকে কে আসতে বললো রামু সে হতটাকাটা কোথায় না মানে আমি দেখছি সে হতটাকাটা গেল কোথায় বাবা ক্ষমা করবেন আমি ছেলেকে তো অসুস্থ দাদুকে দেখতে পাঠিয়েছি খবরটা আমাকে আগে জানালে ভালো করতে মেজো বৌমা বেশ এখন যাও তাহলে আমি ঘুমোবো অবশ্য ঘুমোতে গেছি এটা আগেই বুঝতে পারছি মেজমা বাবু অস্থির হয়ে ঘরে পায়চারি করছে কি হয়েছে বাবা একবার ডক্টর দাসকে ডাকো ব্যাপারটা বেড়ে গেছে কাল রাতে দুজকে দু কথা এক করতে পারেনি
আচ্ছা, খবরের কাগজটা দাও। বাবা, এবার ওদের নিয়ে আসবো। সকলের আগে আপনার আশীর্বাদ না পেয়ে আমার মেয়ে জামাই তো সুখী হতে পারে না। আচ্ছা, নিয়ে এসো যাও। বাবা সুখী হোক। ওই চেয়ারটার উপর গিয়ে বসো। এখানে যাও, ওখানে গিয়ে যাও। I have made a lot of advances. গত রাত থেকে এগুলো বাতিল হয়েছে। এবার দেখবো নাতনির কত টান থাকে দাদুর উপর। নাতনিকে শুধু আদর করবে না নাচ জামাইকেও আশীর্বাদ করবে? ঠিক বলেছো। ও হ্যাঁ, তা আমার বয়স কত জানো? 87 বছর 7 মাস। আশীর্বাদ করি এর ওপর আরো যোগ করে তুমি 100 করতে পারো and have a bigger family than mine. ওরা সকলে গেছে, তুমি বসো একটু গল্প করি। এই যে বললাম এক্ষুনি 100 বছর বাঁচো, এটা কিন্তু কোনো কথার কথা নয়, খুব বেশি কঠিনও নয়। দীর্ঘজীবন সকলেই পেতে চায়, কিন্তু কি করে যে তা পেতে হয় তার রাস্তা খুব কম লোকেরই জানা আছে। বাবা, খেয়ে নেবেন, আমি যাচ্ছি। এই হচ্ছে আমার এলাকার খাবার। অনেক পরীক্ষা নিরীক্ষার পর কোন খাবারের ফুড ভ্যালু ক্যালোরি নির্ধারণ করার পর মেনুটা তৈরি হয়েছে। বরাবর ওরা জানে কোন খাবার কতক্ষণ সেদ্ধ হয়। তা এসব দেখে তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ। না না, অবাক কেন হবো? এসব তো বেশ ভালো। তুমি বলছো ভালো, আমার গিন্নি বলে বুড়ো বয়সে বাড়তি ছেলের বউরাও বলে হয়তো, কিন্তু ওরা জানে না মানুষ বেশিরভাগই খেয়ে মরে, না খেয়ে খুব কম লোকই মারা যায়। তোমাকে জানতে হবে কোন খাবার তোমার শরীরের জন্য উপকারী ও উপযোগী। তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে তোমার সিস্টেম তোমার কতটা খাবার কোন খাবার কত পরিমাণ নিতে পারে। তাছাড়াও আছে রেগুলারিটি। না, তাহলে আমি চলি। রিটায়ার হওয়ার পর ছেলেরা বলেছিল পেনশন ব্যাংকে করে নিতে, কি দরকার ট্রেজারিতে গিয়ে ধর্ণা দেবার। কিন্তু আমি রাজি হইনি। মাসে একটা দিন সহকর্মী সহসাথীদের সাথে দেখা, শহর জীবনটাকে নতুন ধাঁচে ফেলে বাঁচতে ইচ্ছা করে। যাও বাবা যাও, তুমি বোর হচ্ছ নিশ্চয়ই। যা মা যা, কাঁদিস না, আমি ভালোই থাকবো। আজ স্টেশনে পেনশন না তুলতে গেলে নয়। না রে বড়, তা হয় না, তুই তো সবই জানিস। আজ আমার সাথে কত লোকের দেখা হবে, দেখ শহরটা কেমন তাজা হয়ে উঠেছে। এসো চলো। আমি এখানে নতুন এসেছি, আমি এখানে কিছু কিছু লোককে চিনি। তা আপনি সায়ন দাসকে চেনেন? তিনি কিছুদিন আগে মারা গেছেন। মারা গেছেন তিনি? দীনেশ গুপ্তকে তিনি নেই। নেই তিনি? শ্রীনাথ কর্মকারকে তিনি পরলোক গমন করেছেন। ধন্যবাদ দাদা।
স্থির করেছি। নিয়ে যাও এসব, আজ আমি একা একা একা। একা নাটক সমাপ্ত। নমস্কার, যদি কোনো খুশি হয়েছে তাহলে ক্ষমা করবে। শেষ হয়ে গেছে। যদি এই নাটকে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন। পরবর্তী ভিডিওতে ভালো করে ভিডিও করার চেষ্টা করব। আজ এইটুকুই। দয়া করে লাইক সাবস্ক্রাইব করবেন। কিন্তু এই নাটকের মূল কথা সার্থক একা একা একা। এই ছোট্ট ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ তাদের এই প্রচেষ্টার জন্য।